কাগজ ফুলগুলো সত্যিই সুন্দর, একদম পাতলা, একটা ছিড়বো। শুভ সকাল। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে ঠাকুর নম করে তারপরে হচ্ছে এই তো বালতির মধ্যে কি নিয়েছি, জামা না জুতো নিয়েছি। অন্যদিন জামা মেলতে ছাদে যাই, তো আজকে একটু জুতো মেলতে ছাদে যাব। দুইটা সোজই আমার খুবই নোংরা হয়েছে, তাই নিজেই ধুয়ে দিলাম। কথায় আছে ঘরের বউদের চণ্ডীপাঠ থেকে শুরু করে জুতো সেলাই সব করতে হয়, সত্যিই তাই। স্নান টান করে ঠাকুর নম করে এখন যাচ্ছি ছাদে জুতো মেলতে। এসে আর কি সকালের খাবারটা খাবো। ছাদে তো প্রচুর রোদ, দেখি এখন কোনো রকমে টুপ করে মেলে দিয়ে রেখে টুপ করে চলে আসবে। বারান্দায়ও মেলতে পারতাম, কিন্তু অতটা রোদ আসে, কিন্তু টাইম লাগবে, হয়তো আজকে শুকাবে না বা একটু ভেজা ভেজা থাকবে। এই জন্য ভাবলাম যত রিস্ক নেওয়ার দরকার নেই, ছাদে মেলে দিই। একদম সন্ধ্যাবেলা এসে নিয়ে যাব, পুরো শুকিয়ে যাবে, কাল পরলে পরতে পারবো। কাগজ ফুলগুলো সত্যিই সুন্দর, একদম পাতলা, একটা ছিড়বো। এত রোদ তাকানো যাচ্ছে না। পায়রাগুলো এসছে, ভেবেছে খেতে দিতে এসেছি। সকালবেলা বাবিন এসে পায়রাগুলোকে খেতে দিয়ে গাছে জল দিয়ে গেছে, ফুল তুলেও নিয়ে গেছে। ঘড়িতে বেজে গেছে 10টা। ও বাবা, যেদিন বাড়িতে থাকি ভাবি একটু তাড়াতাড়ি খাবো, ওই দিনই লেট হয়। আমার মনে হয় বাড়িতে থাকি বলেই হয়তো একটু লেট লাগে, উঠতে কাজ করতে দেরি হয়। যেদিন বাইরে যাই সেদিন ঠিকই ঝটপট করে সকাল সকাল উঠে সব কিছু খাওয়া হয়, রেডি করা হয়। পাউরুটি একটু সেঁকে নেবো, আগের ছিল, আরেকটা এখন নিয়ে এলাম। আর দুটো ডিম সিদ্ধ করবো আর কলা। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো ও নেই, আমারটা ছেঁকবো, ডিম দুটোই সেদ্ধ করে রাখবো, ও এর সাথে পাউরুটিটা ছেঁকে দেবে। এক চুলায় ডিম সিদ্ধ বসাইছি, আর এক চুলায় এই পাউরুটিগুলো সেঁকে নেব। কড়াই বসাইছি কারণ ফ্রাই প্যানটার মধ্যে তেল আছে, কালকের মাছ ভাজার তেল, আর আজকে আবার মাছ ভাজা হবে। এই জন্য আর কি ফ্রাই প্যানে সেঁকতেছি না। আমি রুটি বরাবরই আর কি ওই ফ্রাই প্যানেই সেঁকে নিই, তাহলে ভালো শেখা হয় আর পড়েও না। এই জন্য সে কড়াইতে সেঁকবো, কারণ ফ্রাই প্যানটা আটকা আছে বলা যায়। খাবার বানিয়ে খেতে বসে পড়লাম। তো ঝটপট আর কি ব্রেকফাস্ট বলা যায়, লেট হয়ে গেছিলো। কী খাবো পাউরুটি, ডিম সেদ্ধ, কলা আর লেবু মধুর জলটাও সাথে নিয়েছি, কারণ সকালে এটা আমার খাওয়া হয়নি, কিন্তু লেট হয়ে গেছিলো বলে একেবারে এটা খেয়ে নেব। লেবু মধুর জলে আজকে আবার গন্ধরাজ লেবু দিয়েছি, দারুণ স্মেল। ও হ্যাঁ, তার আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রসাদ। আমাদের নিচে ওই দিদি আর কি জলের ট্যাঙ্ক বসালো, যেটা ওই যে জল সাপ্লাই হয়, জল বিক্রি হয়, সেটা পুজো দিল, তার প্রসাদ দিয়ে দিয়েছে ওর কাছে, ও আবার রেখে দিয়েছে। প্রসাদ খেতে তোমাদের কেমন লাগে? আমার তো ভালোই লাগে। খই আবার খাবারটা খাই, কারণ এসব খাবার ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। অনেকদিন দেশি ডিম খাই না, যখন বাড়িতে গিয়েছিলাম সেই তখন দেশি ডিম খেয়েছি। মা এনেছিল এই বাড়ি ও বাড়ি থেকে, যে তোমাদের ডিম আছে নাকি দাও, মৌকে দেবো, মৌ এসছে। তো আবার এই ফার্মের ডিমই খেতে হয়, সচরাচর তো ফার্মের ডিমই খাওয়া হয়, দেশি ডিম আর কোথায় পাবো। তবে সেদ্ধটা একদম ঠিকঠাক করেছি। শাক কাটতে বসে গেলাম খাওয়া দাওয়া সকালে শেষ করে। কুমড়ি শাক নিচে গিয়েছিলাম একটু মহাদেবের মাথায় জল ঢালতে, তখন দেখছিলাম ভ্যানে করে এক দাদা অনেক শাক নিয়ে এসছে। পরে আমার কুমড়ি শাকটা নিয়ে এলাম। কুমড়ি শাকটা একটু তসনসে লাগছিল, একদম ফ্রেশ, মনে হয় তুলেই নিয়ে চলে এসছে, একদম ফ্রেশ বলা যায়। তো শাক খেতে তো আমার খুব ভালো লাগে। কানে কাগজ ফুল গুজে শাক কাটতে বসে গেলাম। নিজ দায়িত্বে শাক নিয়ে এসেছি, নিজ দায়িত্বে কেটে নিই, ভেজেও নেবো। আর সাথে নিয়ে নিয়েছি একটা বড় রসুন, এতগুলো লাগবে না রসুনের কয়খানে, 2-3 কোয়া দেবো। কুমড়ি শাকে রসুন ছাড়া ভালো লাগে না। তোমরা কিভাবে খাও কুমড়ি শাক একটু বলো তো। আমি তো রসুন দিয়ে খাই, রসুন কাঁচা লঙ্কা দিয়ে খাই।
শাক খেতে ভালো লাগে আসলে, ছোটবেলা থেকে তো গ্রামে বড় হয়েছি, শাক সবজি ডাল এগুলো খেয়েই বড় হয়েছি, তার সাথে থেকেছে মাছ বা মাংস। কিন্তু শাক সবজিটা আমাদের বাড়িতে থাকতোই, বাবা আনতো, না খেলেও রান্না হবে, মানে খেতেই হবে। শাক সবজি এগুলো একটু প্লেটের কিনারে রাখতে হবে, একটু একটু খাও তবে খেতে হবে। প্রতিদিন আমাদের বাড়িতে শাক হয়, এক একদিন এক এক শাক। সবজি হয় কারণ আমার বাবা রুটি খায়, তো এই জন্য সবজিটাও হয়, সকালে রাতে রুটি খায় বাবা। আর সবজি খাওয়া যে কি ভালো, কি উপকার সে আর কি, মানে তোমরা যারা খাও তারা বুঝবে, স্কিনটা কত ভালো থাকে। তারপরে ওজনটাও অনেক কমে সবজি খেলে। আমি তো কয়েকদিন ধরে শুরু করেছি ডায়েট, শাক সবজি আবার এখন একটু বেশি খাচ্ছি ভাতের থেকে। তো দেখা যাক কতদূর যাই ডায়েট করে। আবার ইচ্ছে আছে এবার ঠিকঠাকভাবেই করবো, এবার আর ব্রেক করবো না। তো শাকগুলো আমি কেটে নিই ঝটপট।